যখনই জানা গেল যে এই মহিলা এই লাশটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর না, তখনই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কেন ফেললেন? ওই শ্রমিকের প্রাণ নাই, ওই শ্রমিক মানুষটা, ওই শ্রমিক যে শ্রম দেয়, সেই শ্রমের উৎপাদন সেটি আপনি ইউরোপে আমেরিকায় বিক্রি করে আপনি রেমিটেন্স নিয়ে এসে পুলিশ চালাচ্ছেন, আপনার সরকার চালাচ্ছেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন, আপনি নিজে চলতেছেন। সংগ্রামী বন্ধুগণ, শ্রমিক এই একটা রাষ্ট্রের কাঠামোকে সচল রাখে, এটা মাথায় রাখতে হবে। গণঅভ্যুত্থানের যে সরকার, সেই সরকার হাজারো শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার, এবং সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি সেই সরকার সকল নাগরিকের, সকল জনতার তাদের রক্তের দাম, তাদের জীবনের অধিকার, তাদের ন্যায্য অধিকারটি দিবে। আপনারা দেখেছেন ইতোমধ্যে নারীর নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক নারীরাই অনিরাপদ বোধ করছেন, এগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আমরা দেখি যে নারী প্রশ্নে যখন আমরা ইতোমধ্যে নারীরা অবহেলিত বোধ করেন, অনিরাপদ বোধ করেন, এর পাশাপাশি নারী শ্রমিক যারা আছেন বন্ধুগণ, তারা ইতোমধ্যে আরো অনেক বেশি অবহেলিত। শ্রমজীবীদের যে কষ্ট, সে হতাশা, সেটা হাজার বছর ধরে চলতেছে এবং এই অবধি তার কোনো উন্নতি আমরা আসলে দেখি না। সেই সাথে সাথে আমাদের যে নারীরা আছে তাদের নিরাপত্তাও আসলে কোন জায়গায় আছে, এই প্রশ্ন আমি আসলে সরকারের কাছে, এই দেশের কাছে রেখে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জেনেছেন যে অভ্যুত্থান পরবর্তীতে বিভিন্ন ধরনের মব জাস্টিস এবং নারী নিরাপত্তার জায়গাটার যে পরিমাণ অবনতি হয়েছে, সেই জায়গাটা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করে।